নবীনগর ভাতরিয়া বাহুর সামনের বাড়ির সকল যুবকবৃন্দের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন ভাতরিয়া বাহুর সামনের বাড়ির সকল যুবকবৃন্দের উদ্যোগে ইফতার মাহফিল ও শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র উপহার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গেল রবিবার বিকেলে ভাতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাহুর সামনের বাড়ির সকল যুবকবৃন্দের নিজ অর্থায়নে ও সংগঠনের সদস্যগণ ও ভাতরিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মনোমুগ্ধকর মনোরম পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভাতরিয়া গ্রাম পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ভাতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জুনাইদ আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখছেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ মুফতি আব্দুল হান্নান ও প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন অর্থোপেডিক সার্জারিতে FCPS ডিগ্রি অর্জনকারী অর্থোপেডিক সার্জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার আব্দুল কাদের নোমাল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপীনাথপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জসিমউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাজিদুল ইসলাম, আবুল কাশেম মেম্বার, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, শফিক সর্দার, সুলতান সর্দার, শফিক সর্দার প্রমুখ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন বাহুর সামনের বাড়ির সকল যুবকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মাসে এত বড় সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করায় এবং শতাধিক গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করায় বাহুর সামনের বাড়ির সকল যুবকবৃন্দদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই দুই বাড়ির ঐক্য যেন সর্বদা থাকে এবং ভবিষ্যতেও যেন আরো ভালো কাজ করতে পারে সেই দোয়া করি। আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে বাহুর সামনের বাড়ির যুবকবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে ঈদ বস্ত্র বিতরণ করেছে। আনন্দময় হিসাবে আমরা সবাই একাত্র হইতে পারছি। এই মাহে রমজানের 27তম দিনের শেষ ভাগে, রোজার শেষ পর্যায়ে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, মাকবুল একটা সময়ে গ্রামের সকলকে নিয়ে, প্রায় সকলকে নিয়ে একই জায়গায় ইফতার করার জন্য বসার একটা পরিবেশ হয়েছে। বসতে পেরেছি, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, পরে নিচে আলহামদুলিল্লাহ। আমরা চেয়েছি যে আমরা এমন একটা পরিবেশ করতে, যে পরিবেশে আমরা সবাই একসাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একসাথে খেতে পারি। অতীতে স্বাধীনতার পরে আজকে 55 বছর চলছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেকেই কথা দিয়েছিল এই পূর্বাঞ্চল উপজেলা হবে, থানা হবে। আমি কথা দিতে চাই না, কিন্তু আমার প্রতি বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। আমার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় এই 6 ইউনিটকে আমি ঢেলে সাজাবো, উপজেলা করব, যদি আপনাদের সহযোগিতা পাই, সমর্থন পাই। সেই জন্য আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন করবেন, ভালোবাসা দিবেন এবং আমাকে ভোট দিয়ে এই পূর্বাঞ্চলকে আপনারা সম্মানিত করবেন। নবীনগর উপজেলার প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ।